কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রতি আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেস এমএলএ হবা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছোট্ট একটি বিরতির আমরা আবারও আসছি। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল আশরাফুল মোল্লা অফিসিয়াল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিন। সকল মানুষকে আমাদের বিনম্র প্রণাম ও সালাম। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করছি। এবার দেখাবো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন, দেখুন। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? আজকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো। অভিযোগ কি? যে তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে। মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে, মানুষদেরকে করার চেষ্টা করছেন। আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার। আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি, আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে।